শেখ, আমার 3টি প্রশ্ন ছিল। যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে? জান্নাতে গেলেই পাবে। 2, গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব? জি না, কোনোদিনই নয়। ওই যে আবদুল্লাহ দিনরাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে, গণতন্ত্র তো হলো আপনার ইলেকশন দিয়ে মুচিও নেতা হতে পারে, মেথরও হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। এটি কি আর হয়? ওমর ফারুকের নীতিতে হতে হবে সিলেকশন, 4 জন 5 জন 10 জন বসে নেতা নির্বাচন করবে, সেটা হবে, তাছাড়া হবে না। যারা ওয়াজ নসিহা খুতবা শোনে কিন্তু মানে না, তারা বড় গুনাহগার। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই। জি, হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে, এটা সত্য। বর্তমান হুজুর, আমি কি আমার চাচাতো বোনের বেটিকে বিবাহ করতে পারবো? হ্যাঁ, পারবা। যদিচ চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে, তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো। তোর মাকেই করা যায়, তোর বেটিকে করা যাবে না? এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম, মানে হবে না বলেছে, কে যে বলেছে, বলছে ভাগ্নিকে বিবাহ করা যায়। আরে ভাগ্নির মাকেই তো করা যায়, চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ নয়? চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবার এক সিরিয়ালে আছে, তো ওদের বেটিও যায়। ভাগ্নি তো এটা স্বাভাবিক গতি এদেশের, যাবে। ওর নিচে উঠো তো। নিজের বোন চলবে না, ভাইয়ের মেয়ে চলবে না, বোনের মেয়ে চলবে না। ভাইয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, নিচে সব হারাম। বোনের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, সব নিচে হারাম। ফুফু, খালা, জি হ্যাঁ, আপনগুলোর নিচে উপরে সব হারাম। আসসালামু আলাইকুম শায়েখ, রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ? সলাতের আগে কিছু আছে। ইসলাম তো ঈসা আলাইহিস সালাম বাস্তবায়ন করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, সমস্যা প্রকাশ পেয়ে গেছে। এখন চলবে সাগরের ঢেউর মতো, কতদিন? যতদিন ঈসা আলাইহিস সালাম না আসছে। তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ ভরসা। আব্দুল্লাহর বক্তব্য শোনো, সেমিনারে যেগুলো বারবার বলছে। সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি ওরা ভাই নয়, ওরা মানুষ, ওরা সম্মান পাওয়ার হক রাখে, অপমান নয়।